আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন সবাইকে স্পোর্টস বাংলা আপডেট চ্যানেল থেকে জানাচ্ছি শুভেচ্ছা। চলে এলাম আরও কিছু নতুন আপডেট নিয়ে। ভিয়ারিয়ালের মাঠ লা সিরামিকায় বার্সেলোনার গর্জন। 10 জনের ভিয়ারিয়ালকে উড়িয়ে পয়েন্ট টেবিলে 4 পয়েন্টের লিড নিয়েছে বার্সেলোনা। খেলা যারা দেখেছে তারা নিশ্চয়ই সন্দেহ প্রকাশ করবে এই ভেবে যে এটা কিভাবে একটা কঠিন লড়াই বলা যেতে পারে, অথচ কাগজে কলমে ঠিক তেমনই হবার কথা ছিল। কারণ লা লিগা পয়েন্ট টেবিলের 1 নম্বর দল বার্সেলোনা বনাম 3 নম্বর দল ভিয়ারিয়ালের লড়াই ছিল এটা, যার শেষ হাসি হাসলো হ্যান্সি ফ্লিকের বার্সেলোনা। 2-0 গোলের এই জয় বার্সেলোনাকে রিয়াল মাদ্রিদের চেয়ে 4 পয়েন্টের ব্যবধানে এগিয়ে থেকে বড়দিনের ছুটিতে পাঠালো। চলুন ম্যাচের গল্পগুলো শুনে নেওয়া যাক। ব্রাজিলিয়ান তারকা ফুটবলার রাফিনিয়ার পেনাল্টি এবং তাতে ভাগ্যের ছোঁয়া লেখা ছিল। ম্যাচের শুরুটা কিন্তু বার্সেলোনার জন্য সহজ ছিল না। ঘরের মাঠে ভিয়ারিয়াল একের পর এক আক্রমণ করে প্রথম 5 মিনিটে বার্সেলোনাকে কাঁপিয়ে দিয়েছিল। প্রচণ্ড চাপে ফেলেছিল বার্সেলোনাকে। ভিয়ারিয়ালের আয়োজ পেরেজ এবং নিকোলাস পেপে সহজ সুযোগ নষ্ট না করলে এই ম্যাচের গল্পটা কিন্তু অন্যরকমও হতে পারত। তবে ভাগ্যক্রমেই ম্যাচে লিড পেয়েছে বার্সেলোনা। ম্যাচের 12তম মিনিটে রাফিনিয়া ড্রিবলিং করে পেনাল্টি বক্সে ঢুকে যান, আর ঠিক তখনই ভিয়ারিয়ালের এক প্লেয়ার ফাউল করে বসেন রাফিনিয়াকে, আর সাথে সাথেই রেফারি পেনাল্টি দেন। সেই রাফিনিয়াই ঠান্ডা মাথায় প্লেসিং শটে পেনাল্টি থেকে গোল করে বার্সেলোনাকে লিড এনে দেন। এটি ছিল ভিয়ারিয়ালের আক্রমণের ধার কমিয়ে দেওয়ার মোক্ষম অস্ত্র। ভিয়ারিয়ালের রেনাতো ভেইগার লাল কার্ড এবং ম্যাচের টার্নিং পয়েন্ট বলা যায় এই রেড কার্ডকে। 39 মিনিটে চেলসির সাবেক খেলোয়াড় তরুণ খেলোয়াড় রেনাতো ভেইগা যখন লামিনে ইয়ামালকে পেছন থেকে একটি বিপজ্জনক এবং দৃষ্টিকটু ফাউল করে বসেন, তখন রেফারি হলুদ কার্ড না দেখে সরাসরি লাল কার্ড দেখান সেই রেনাতো ভেইগাকে। পুরো স্টেডিয়ামের গ্যালারি ভর্তি ভিয়ারিয়ালের সমর্থকরা ক্ষোভে ফেটে পড়েন এই লাল কার্ড দেখে। আর তখনই বলা যায় ম্যাচের ভাগ্য অনেকটাই নির্ধারিত হয়ে যায়। স্টেডিয়ামের ভিয়ারিয়াল ফ্যানরা এরপর পুরো ম্যাচ জুড়েই লামিনে ইয়ামালের পায়ে যখনই বল গেছে তখনই তীব্র স্বরে হুইসেল বাজিয়ে গিয়েছেন।